সারাদিন রোজা থাকার পরে মনে হয় আজ ইফতারিত মেলা কিছু খাওয়া পারমু, কিন্তু এক গিলাস পানি খাওয়ার পর আর কিছু রুচি হয় না যে খাই। তে রোজা তো শেষ হয়ে আসলো, তে ঘরত তো ঈদের বাজার কিছুই করিনি। তে সকালবেলা দৌড়া উঠা চলে গেল বাজারত, যে ঈদের বাজার আগেই করে থুই। আমার স্বামীক যদি গোস্ত কিনবা দিনে হইনি তাহলে আনলো হিনি খালি হাড় হাড্ডি, সেই জন্য আমি চলে গেল গোস্ত কেনার জন্য। প্রথমে সেই এতগুলো টাকা দিয়ে গোস্ত কিনেছি, মানুষে চালে এই গোস্ত 2 দিনে একে সাবার করে দোয়া পারবে। আমার স্বামীর কাছে তো এই গোস্ত কিছুই লয়। সেই গোস্ত কিনার টাকা গেছে ফুরা, সেই ব্যাংকত এসে বসে আছে টাকা তোলার জন্য। ঈদের সময় যেটি যাবেন সেটি একের গিজ গিজাবি, আধা ঘন্টা 1 ঘন্টা বসে থাকা লাগবে। সেই টাকা তুলে আবার আনো মুরগি কিনবে, যে খালি গরুর গোস্ত দিয়ে তো পোষণ পারবো না। সেই মুরগির দোকানে তো এসে দেখি মুরগি কেড়ে বিয়া লাগা ফেলা দিছে। মনে করেন দোকান পেটে এত সুন্দর করে সাজাছে, খালি গোস্ত কিনলেই তো আমার হবে না, মশলা পাতিও কিনা লাগবে। পেঁয়াজ আলু কেনার জন্য আবার চলে আনো। তেটি বা টাটকা পটল কুমড়া দেখে আমি টিপা টিপা দেখা লিখছে যে ভালো হবে নাকি, মনে হচ্ছে তো ভালোই হবে। তারপরে পাশের দোকানত গেল সিমাই কেনার জন্য, কারণ সিমাই তো ঈদত রান্দাই লাগবে, এটা সকল মুসলিমের বাড়িতে এই সিমাই রান্দিবেই। তো সেই দোকানত যে আবার যাচাই বাছাই করে লিখছে যে কোন চাউলের সেন্টমেন্ট আছে। তো যাই হোক আমি আবার সিমাইয়ের প্যাকেটও লিয়ে নিনো যাচাই করে, কারণ আমি আগে দেখবো যে কোন সিমাইয়ের প্যাকেট ভালো হবে, তারপরে সেটা নিমু। তারপর যেটি যাবেন সেটি খালি টেকা আর টেকা টেকা ঢালাই, যে বাড়িতে লিয়ে আসলে সাজা সাজা থুচ্ছি, ঈদের দিন সব পেটত যাবে। টাকা থাকলে বলে সবকিছুই সম্ভব। এই ফ্রিজটাও আমি একে ভরা ফেলা দিন হইনি যদি আমার টাকা থাকলো হইনি। গরিব মানুষ দেখে 1 প্যাকেট সিমাই কিনেছি, বেশি সিমাই কিনার আমার সামর্থ্য নয়। আর পেঁয়াজ কিনেছি 3-4 কেজি। সেই জিনিসগুলো ফাইন করে গুছা টুসা থুইয়া দিন, থুইয়াতে এরপর আমাকে দাওয়াতত যাওয়ার পালাতে মাও বেটে রেডি হয়ে বসে আছে। আর বাপ এলো অটো ভ্যান লিয়া, কারণ আমার শাশুড়ি লিয়াই যাচ্ছে। এই বছর আমরা একটা ইফতারেরই দাওয়াত পাচ্ছি, সেই ইফতার করার জন্য এর ফ্যামিলি সহ চলে আসনো। তে আশা দেখি এটি একটা গুলুমুলু ছল কি সুন্দর করে লোক সুসিছে, সোল্ডার ব্যান কতই খিদা লাগিছে। তারপর অফিসটা ঘুরে আমি দেখেছি অফিসটার ডেকোরেশন আমার সত্যি খুবই ভালো লাগিছে, মনে হচ্ছে সেই একটা ভিআইপি অফিস। সেই অফিস দেখতে দেখতে আমাকে ইফতারের সময় হয়ে গেছে, সব ভাইয়েরা আসে আমাকে এটি ইফতার বিতরণ করিচ্ছে। তে আমি করছি আমাকে না বেশি করে দেন, আমার কিন্তু আজকে সেই খিদা লাগিছে, আপনি করে 3 তালা দিয়ে উঠে আসা। আর এইদিকে ওই সল খালি আর মাওক পিজিচ্ছে, এইদিকে মনে করেন আমার পেটত সেই খিদা লাগিছে, প্লেটত পোলা বেড়া লিয়ে আমার আর সহ্য হচ্ছে না। আমি করছি হায় আল্লাহ কখন খাবার দিবে, আমি লুক লজ্জার ভয়ে খাওয়াও পারিচ্ছি না। তে সগলির সাথে গপ্প করবা লাগলো, গপ্প করতে করতে এইদিকে আজান দিয়া দিছে, আমার ননদ আবার সগলিক বেড়া দিচ্ছে। তে আমি আগে লিয়া যে আমার শাশুড়িক দিয়ানো, কারণ আমার শাশুড়ি নিচে বসা পারেনি। আর আমার স্বাস্থ্যবান স্বামী তো আজান দেওয়ার সাথে সাথে খাওয়া শুরু করে দিচ্ছে। তে আমারও সেই খিদা লাগছে, আমি গম গম করে খাচ্ছি। এর মধ্যে ভিডিও দেখা আমি না স্লো মোশনেই খাচ্ছি। সেই এমন খাওয়া দিছি যে আমি খাওয়া শেষে আর লড়া পারিচ্ছি না, রেস্ট লিচ্ছি। তে রেস্ট লিতে লিতে আরেকটা ছেলেকে আবার ঘুমা দেওয়া লাগলো। আর এই অফিসে তো আমার ননদ চাকরি করে, তো আমার ননদ এদিকে হিসাব নিকাশ করিচ্ছে। এই অফিস অনেকেই চিনবেন, রেইনবো নেটওয়ার্ক। আপনারা ওয়াইফাই লাইন চালান না, মোবাইল যে ঘুতেন কিসের মাধ্যমে, নেট না থাকলে ঘুতেন পারলেন নি। তো যাই হোক বাড়িতে আসনো খায়া দেয়াতে, বাড়িতে আসা রেস্ট লিতে লিতে আমার মনে হল আমার তো এখনো মেলা মার্কেট বাকি আছে, তেন মার্কেট করবার যাই দেখি ঘুরা ফিরে আসি। ও থুক আমার তো এবার মার্কেটই নাই, কপাল খারাপ। তে বেটে কানা কিছু হালকা পাতলা কিনা দিব, সেই জন্য আবার চলে যাচ্ছি। তো জুতা কিনবার আসা দেখি ওরে বাবা জুতার যে দাম চাই না কিনা বাড়িতে চলে গেল। বাড়িতে না আসা আবার বেটি ক্লাস চলে গেল বেটির আনা ক্লিপ কাঁকড়া কেনার জন্য। তো যাই হোক ভিডিও আজকে এই পর্যন্ত শেষ। ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন।